এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাকা সবার বেশি বা সবার আগে দিতে হয় যিনি যে শাখার সভাপতি, তার পকেট থেকে আগে বাইতুল মালের টাকা বা আমাদের সংগঠনে টাকাটা আগে দিতে হবে। এরপরে যারা হচ্ছে উপরের দিকে পদে আসে দ্বিতীয় পর্যায়ে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়। এটা বাধ্যতামূলক অনেকটা। তুমি যদি অর্থ স্যাক্রিফাইস না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সচ্ছল থাকো অসচ্ছল থাকো, দান করতে হবে। এই টাকাগুলোর সুষ্ঠু তদারকি হয়। এমন না যে টাকা কিছু পাইলাম, কিছু ডান পকেটে কিছু বা পকেটে ঢুকাই দিলাম, নেতা আমি যা ইচ্ছা তাই করতে পারবো। এখানে এই সুযোগটা নাই। নেতাকে আবার অডিটের মুখোমুখি হইতে হয়, মাস শেষে রিপোর্ট পেশ করতে হয়, কয় টাকা কে দিল, কোথায় কি খরচ করলা। এই যে প্রোগ্রাম করা হচ্ছে, যা খরচ হচ্ছে 2 দিন পরে আজকেই মনে হয় বিকালে আবার মিটিং করে ওইটা বুঝাই দিতে হবে কয় টাকা খরচ হইলো, কোত্থেকে আয় হইলো, কোত্থেকে ব্যয় হয়েছে, কত কি আছে আর কত কি লাগবে। যদি লাগে তাহলে ভাগ করে নাও সবাই, আর যদি না লাগে তাহলে ঠিক আছে আলহামদুলিল্লাহ, উদ্বৃত্ত আছে, পরের প্রোগ্রামটা ভালো করে করব। এগুলো আমাদের সংগঠনের বেসিক সিস্টেম, এভাবেই আমাদের অর্থায়নগুলো হয়ে থাকে। তা আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবির করতে গেলে বেসিক ক্রাইটেরিয়া আপনাকে কিছু মানে ভালো মানুষ হতে হবে, একটু লেখাপড়া করতে হবে, ইসলাম সম্বন্ধে জানতে হবে। এইগুলা ফিল আপ করলে ইসলামী ছাত্র শিবির করা যায়, এটা খুব কঠিন কিছু না। আরেক ভাই প্রশ্ন করছেন যে কেউ একজন কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করবে। এটা আমি মনে হয় অনেক কিছুই বলে ফেলছি। আমার ছাত্র শিবিরে যোগদান করতে আমরা কখনো বলি না। ইসলামী ছাত্র শিবিরে এত মানে এমন কোন সংগঠন ইসলামী ছাত্র শিবির না যার প্রচুর পরিমাণে লোক দরকার, এ কারণে সে সবাইকে তার দলে যোগদান করাবে। ইসলামী ছাত্র শিবিরের মূল জায়গাটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আদর্শের কথা বলে এবং ইসলামের কথা বলে। তো ইসলামটা আপনি শেখার জন্য আপনাকে যদি মনে হয় যে ইসলাম শেখার পরে ইসলামী ছাত্র শিবির এটা এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা অনুঘটক হিসেবে কাজ করছে, আপনি ইসলামী ছাত্র শিবির করতে পারেন। ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মানুষ হওয়া দরকার। ইসলামী ছাত্র শিবির করার আগে ভালো একজন মুসলমান হওয়া দরকার। এবং আপনি যদি অন্য ধর্মাবলম্বী হন তাহলে ওই ধর্মের প্রতি আপনার লয়ালটি অনেক বেশি বাড়ানো দরকার।